চ্যানচাও তো বিশাল একটি পথ নিয়ে এসেছিল এই কাজ করার জন্য। সে ভাবছিল সে তার স্পেশাল পাত্রে এই গোল্ডেন পিল রিফাইন করে সুংরং এর সামনে হিরো হয়ে যাবে। অ্যাকচুয়ালি চ্যানচাও সুংরং কে পছন্দ করে। তো এরপর স্কুলে আমাদের সুংরং এর এন্ট্রি হয়, যেখানে তার এন্ট্রি দেখে মনে হচ্ছিল এটা সুংরং নয়, যেন রানী এলিজাবেথ ছিল। সুংরং কে দেখে চ্যানচাও তার সঙ্গে কথা বলতে যায়, তবে সে তাকে ইগনোর করে সোজা ওয়াংলিং এর কাছে চলে আসে। ওয়াংলিং দেখে তার সেদিনের করা এনসিয়েন্ট ফরবিডেন আর্ট জাদুটি সুংরং এর উপর ভর করেছে, আর এ কারণেই সুংরং এখন তার ফ্যান হয়েছিল। ওয়াংলিং এটা বুঝতে পেরে সুংরং এর উপর থেকে তার ম্যাজিকটি সরিয়ে দেয়, তবে পিছন থেকে সবাই ভাবছিল ওয়াংলিং হয়তো মাত্র সুংরং কে টাচ করলো, যেটা দেখে তো চ্যানচাও কান্না করতে থাকে। এদিকে সুংরং ও নিজের সেন্সে ফিরে আসে। তো এরপর তাদের ক্লাস শুরু হয়ে যায়, যেখানে তাদের ম্যাম তাদেরকে বলছিল আমি এখন তোমাদেরকে শিখাবো কিভাবে স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করার পিল বানাতে হয়। সবাই মন দিয়ে আমার স্টেপগুলো লক্ষ্য করো। এটা বলে সে এত স্পিডে এটি তৈরি করার প্রসেস দেখায় যেটা নাগামাথা কেউই বুঝতে পারে না। এরপরও তারা সবাই তাদের মতো করে এটিকে তৈরি করতে শুরু করে। এক একজন এক এক রকম পাত্র নিয়েছিল এটিকে বানানোর জন্য। আমাদের ওয়াংলিং তো মাইক্রোওভেন নিয়ে এসেছিল, তবে গুহাওয়ের পাত্রটি জোস ছিল, মানে এটি একটি অটোমেটিক পাত্র ছিল। তখনই তারা সবাই কিছু একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়, আর আমরা দেখতে পাই অতি তাপের কারণে চ্যানচাওয়ের পাত্রটি ব্লাস্ট করে গেছে, যেটা দেখে চ্যানচাও সেই রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। ম্যাম সবাইকে বলে এই প্রসেস শেষ হতে 7 ঘন্টা সময় লাগবে, এর জন্য আমরা আবারও 7 ঘন্টা পর ফিরে আসব। আর সবাই সেই রুম থেকে বের হয়ে যাওয়ার পর টুনচন সেখানে আসে। টুনচন বলে আমি আমার থেকে কম স্পিরিচুয়াল পাওয়া সাধারণ প্রাণীদের খেতে খেতে সাধারণ ব্যাঙ থেকে একটি ডিমন কিং হয়েছিলাম। এখন যদি আমি এই শক্তি বৃদ্ধির পিলগুলো খেতে পারি তাহলে আমি আবারও শক্তিশালী হব। এটা বলে শেষের দিকে যখনই খেতে যায় তখনই সেখানে ওয়াংলিং চলে এসে বলে আমি জানতাম তুমি কোনো না কোনো আকাম করবে। ওয়াংলিং কে দেখে টুনচন গুহার পাত্রটিকে মুখে নিয়ে সেই ঘরে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে ফ্লোরে নেমে আসে, তবে ওয়াংলিং ও সাথে সাথে তার পেছনে চলে আসে এক লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। এদিকে চ্যানচাও কান্না করতে করতে ছুটছিল, কারণ সে যে পাত্রটিকে নষ্ট করেছে সেটি তার পূর্বপুরুষদের ছিল, আর এটা নষ্ট হয়েছে এটি তার বাবা শুনলে যে তার কি অবস্থা করবে এটা ভেবেই সে ভয় ছিল। এদিকে ওয়াংলিং গুহাওয়ের পাত্রটিকে ধুয়ে যখনই বাইরে আসে তখনই তার সামনে গুহাও পড়ে। ওয়াংলিং এর হাতে তার পাত্রটি দেখে তো গুহাও অনেক রেগে যায়। গুহা ওয়াংলিং এর দিকে তার বন্দুক তাক করে ধরে। ওয়াংলিং তাকে সব কথা খুলে বলে যে কিভাবে টুনসন এটিকে খেয়ে ফেলেছিল, আর সে তো এটাকে তার মুখ থেকে উদ্ধার করে ধুয়ে জায়গা মতো রাখতে যাচ্ছিল। গুহা ওয়াংলিং এর কোনো কথা বিশ্বাস না করে তার দিকে গুলি চালিয়ে দেয়, তবে সেটি গিয়ে লাগে চ্যানচাওয়ের গায়ে, আর চ্যানচাও সেই গুলির ভিতরে থাকা লিকুইড গুলো খেয়ে ফেলে, যার কারণে গুলিতে থাকা পয়জন চ্যানচাওয়ের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর চ্যানচাওয়ের বডি থেকে বিষ নামানোর জন্য গুহাও আরো একটি স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজের পিল বানাতে দেয়, তবে এটিকে প্রস্তুত হতে এখনো 4 ঘন্টা সময় লাগবে, আর 2 ঘন্টার ভেতরে সবাই এই রুমে চলে আসবে। তখনই তাদের নজর টুনসনের উপর পড়ে। টুনসন তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে সময় রেখাকে ফাস্ট করতে পারে, যেটা বুঝতে পেরে তারা টুনসনের শক্তি ব্যবহার করে দ্রুত সেই পিলটিকে বানিয়ে ফেলে। গুহা পিলটিকে চ্যানচাওকে খাইয়ে দিয়ে বলে স্কুল ছুটি হতে হতে ও ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই তারা শুনতে পায় সবাই ক্লাসের দিকে আসছে, যেটা দেখে তো গুহাও অনেক ভয় পেয়ে যায়, কারণ ম্যাম যদি চ্যানচাওকে এরকম সেন্সলেস অবস্থায় দেখে তাহলে প্রবলেম হয়ে যাবে। গুহাও চ্যানচাওকে ওয়াংলিং এর কাছে রেখে বাইরে ম্যামদেরকে আটকাতে যায়, তবে ম্যাম তাকে সরিয়ে ক্লাসে ঢুকে পড়ে, কিন্তু এই সময়ের ভেতরে ওয়াংলিং চ্যানচাওকে লুকিয়ে ফেলেছিল। ম্যাম গুহাওয়ের পাত্রটিকে চেক করলে দেখে সেখানে একটি পারফেক্ট পিল তৈরি হয়ে রয়েছিল। গুহাও তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো তার পিলটিকে চ্যানচাওকেই খাইয়ে দিয়েছে, তাহলে এটি কোথা থেকে আসলো। ম্যাম ওয়াংলিং এর পাত্রটি চেক করলে দেখে সেখানে একটি ঝলসে যাওয়া পিল রয়েছে। গুহাও এসব দেখে বুঝে যায় যে ওয়াংলিং নিজের পিলটিকে তার পাত্রে রেখে সে নিজের পাত্রে চ্যানচাওয়ের ঝলসে দেওয়া পিলটিকে রেখেছে, যেটা দেখে তো গুহাও বুঝে যায় ওয়াংলিং সত্যি অনেক ভালো একজন লোক। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে একটি মাঠ দেখানো হয়, যেখানে চ্যানচাওয়ের জ্ঞান ফিরলে সে দেখতে পায় গুহাও এবং ওয়াংলিং তার সেই ভেঙে যাওয়া পাত্রটিকে রিপেয়ার করে রেখেছিল, যেটা দেখে তো চ্যানচাও কান্না করতে করতে ওয়াংলিং কে জড়িয়ে ধরে, যা থেকে বোঝা যাচ্ছিল যে তাদের তিনজনের ভেতর এখন ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের ক্লাস শেষ হওয়ার পর সুংরং আসে ওয়াংলিং এর সাথে কথা বলতে। তখনই আমরা দেখতে পাই কারা যেন সুংরং এর উপর টার্গেট করে রেখেছিল। সুংরং ওয়াংলিং কে ডেটে যাওয়ার জন্য অফার করে, যা থেকে আমরা বুঝতে পারলাম সুংরং ধীরে ধীরে ওয়াংলিং কে পছন্দ করতে শুরু করেছে। এদিকে ওই লোকগুলোকে কলে একজন ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর তারা তার কথা মতো যখনই সুংরং এর উপর গুলি চালাতে যায় তখনই ওয়াংলিং তাদের দিকে তাকায়, আর ওয়াংলিং এর এক নজরে সেই শুটারের এক মারাত্মক ঝটকা লাগে, যার কারণে তার নিশানা মিস হয়ে যায়। এদিকে সুংরং যখন ওয়াংলিং কে তার সঙ্গে ডেটে যাওয়ার
যাওয়ার জন্য ফোর্স করছিল, তখনই ক্লাসে একজন টিচার এসে ওয়াংলিং কে তার অফিস রুমে ডাকে, যেটা শুনে ওয়াংলিং সাথে সাথে তার সঙ্গে চলে যায় এবং সুংরংও তার পিছু করতে থাকে, যার কারণে শুটারদের টার্গেট থেকে সুংরং এবারের মতো মিস হয়ে যায়। সুংরং যেহেতু অনেক ফেমাস একজন লোক ছিল, তাই তার এসব কর্মকাণ্ড মুহূর্তের ভেতরে যে যার মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এদিকে ওয়াংলিং অফিস রুমে গেলে সেখানে আমরা সেই হিরো জোকে দেখতে পাই। তাদের দুজনকে একা কথা বলতে দেওয়ার জন্য টিচারটি সেই রুম থেকে চলে যায়। তখন জু ওয়াংলিং কে বলে, তুমি সেই ছোট্ট বাচ্চাটি না যে 10 বছর আগে টুনশনকে হারিয়েছিলে? তুমি একাগাতেই অত বড় ডেমনটিকে হারিয়ে দিয়েছিলে, বাট সবাই ভেবেছিল আমি ওকে হারিয়েছিলাম। জু ওয়াংলিং এর সামনে মাথা ঝুঁকিয়ে বলে, মাস্টার, এত বছর ধরে আমি আপনাকে খুঁজে আসছিলাম। আপনাকে ওই প্রথম দেখেই আমি ডিসাইড করে দিয়েছিলাম যে আমি আপনাকে খুঁজে আমার মাস্টার বানাবো। এখানে যেহেতু ওয়াংলিং নিজের শক্তি লুকিয়ে রাখতে চায়, তাই সে জুর উপরে একটি ম্যাজিক করে, যার ফলে মাত্র এখানে কি হলো সবকিছু জু ভুলে যায়। তো এরপর ওয়াংলিং তার বাসায় চলে আসে, যেখানে সে পরের দিন ঘুম থেকে উঠে যখনই তার রুমের জানালা খোলে, তখনই সে দেখে বাইরে সুংরং তার জন্য গাড়ি বহন নিয়ে ওয়েট করছিল ডেটে যাওয়ার জন্য। যেটা দেখে তো ওয়াংলিং পুরো ভয় পেয়ে যায়, মানে সুংরং তো কিছুতে তার পিছুই ছাড়ছিল না। ওয়াংলিং এর প্যারেন্টসও ব্যাপারটি জেনে যায় এবং তারা ওয়াংলিং কে সুংরং এর সাথে ডেটে যাওয়ার জন্য ফুল সাপোর্ট করে, কিন্তু ওয়াংলিং তো কিছুতেই যেতে চাচ্ছিল না। তবে সে সবার জোরাজুরির কারণে যেতে বাধ্য হয়, আর সুংরং এবং ওয়াংলিং ডেটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই ওই শুটার গুলো এখনো তাদের উপর নজর রাখছিল এবং ফোনের অপর প্রান্তে থাকা লোকটি বলছিল ওদের পিছু করতে থাকো। সুংরং ওয়াংলিং কে বলে, আমি তোমাকে এখন যে বিশেষ জায়গায় নিয়ে যাব তার নাম হলো হেভেনলি প্যারাডাইস, যেটি আমার এক বিশাল পৈতৃক সম্পত্তি। এটিকে একটি বড়সড় পার্ক বললেও ভুল হবে না। সুংরং তার গার্ডদেরকে বলে তাকে এবং ওয়াংলিং কে একটু একা ছেড়ে দিতে। এটা বলে সে ওয়াংলিং কে নিয়ে ভেতরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই সেই শুটার গুলো গার্ডদেরকে মেরে হেভেনলি প্যারাডাইসের ভেতরে ঢুকে গিয়েছিল। এদিকে ওয়াংলিং এবং সুংরং একটি মূর্তির সামনে আসে, যে মূর্তিটির ভেতরে হাত ঢুকালে নাকি এই মূর্তিটি মানুষের ফিউচার বলে দেয়। সুংরং ওয়াংলিং কে নিয়ে যখনই মূর্তিটির ভেতরে হাত ঢুকাতে যায়, তখনই পেছন থেকে সেই শুটার গুলো সুংরং এর দিকে শুট করে দেয়, আর ওয়াংলিং সেটা সেন্স করতে পেরে পুরো তামিল ফিল্মের নায়কের মতো সেই বুলেটটিকে দাঁত দিয়ে আটকে ফেলে উল্টো শুটারদের উপরে সেই বুলেটটি মেরে দেয়। সুংরং যেহেতু এখানে ওয়াংলিং এর আসল শক্তি দেখে ফেলেছে, তাই ওয়াংলিং সে ভুলে যাওয়া ম্যাজিকটি ইউজ করে মাত্র হওয়া ঘটনাটি সুংরং এর মেমোরিজ থেকে মুছে দেয়। তো এরপর বারবার শুটার গুলো সুংরং কে মারতে আসে, আর বারবার ওয়াংলিং তার স্পিরিচুয়াল ফোর্স দিয়ে সুংরং কে বাঁচিয়ে নেয় এবং তার ম্যাজিক দিয়ে বারবার সুংরং কে সবকিছু ভুলিয়ে দেয়। শুটাররা বুঝতে পারছিল না যে কেন তাদের নিশানা বারবার মিস হয়ে যাচ্ছে। তো এরপর সন্ধ্যার দিকে সুংরং ওয়াংলিং কে নিয়ে একটি রাইডের সামনে এসে বলে, ওয়াংলিং তুমি কি আমার সঙ্গে এটিতে চড়বে? আমরা উপরে ওঠার পর গার্ডদেরকে বলবো আতশবাজি ফুটানোর জন্য। ওয়াংলিং সুংরং এর কথায় রাজি হয়ে যায়, কারণ সে ভাবছিল এটিতে চললে তারা কিছু সময়ের জন্য শুটারদের জ্বালা থেকে মুক্তি পাবে। কিন্তু তাদের কপাল খারাপ ছিল, কারণ শুটাররা তাদের পেছনে পেছনে রাইডে উঠে যায়। তবে এই বিষয়টি জুও দেখে ফেলে, আর সে তার স্কোয়াডকে কল দিয়ে বলে হেভেনলি প্যারাডাইসে শত্রু ঢুকে গেছে, এজন্য তোমরা জলদি করে এখানে এসে পড়ো। এদিকে ওয়াংলিংরা এই রাইডের উপরে আসার সাথে সাথে আতশবাজি ফুটতে শুরু হয়ে যায়, আর এই আতশবাজিতে ওয়াংলিং এর নজর সরার সাথে সাথেই সেখানে সেই শুটার গুলো চলে আসে। এদিকে জুও তার পুরো স্কোয়াড দিয়ে ওয়াংলিং কে বাঁচাতে আসছিল। সুংরংরা যেহেতু জানতো যে ওয়াংলিং অনেক দুর্বল একজন লোক, তাই সে ওয়াংলিং কে বাঁচানোর জন্য শুটারদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় এবং সে কান্না করে শুটারদের কাছে অনুরোধ করে তারা যেন ওয়াংলিং এর কিছু না করে। সুংরং এর চোখে পানি দেখে তো ওয়াংলিং এর মাথা গরম হয়ে যায় এবং সে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে শুটারদেরকে রাইড থেকে দূরে ছুড়ে ফেলে, যেটা দেখে জুও বুঝতে পারে ওয়াংলিং এখন সেফ রয়েছে। ওয়াংলিং এর শক্তি আবারও সুংরং দেখে ফেলে, তবে এবার আসে সুংরং এর মেমোরিজ থেকে মাত্র ঘটে যাওয়া ঘটনাটি মুছে দেয় না, কারণ সে চাচ্ছিল তাদের কাটানো এই সুন্দর স্মৃতিগুলো সুংরং সারা জীবন মনে রাখুক। আর এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়।